তো নমস্কার ছাত্রছাত্রীরা, ক্লাস 9-এর জীবনবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলো যদি তোমরা ঠিকঠাকভাবে করো, জীবনবিজ্ঞানের পরীক্ষা তোমাদের অবশ্যই তোমরা প্রশ্নগুলো কমন পাবে। তো প্রশ্নগুলো ভালোভাবে দেখো কী কী প্রশ্ন নিয়েছি। তো জীবনবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ে তোমার 3টে পার্ট আছে। তো আজকে আমরা একটা 2.1 পার্টটা আলোচনা করব, এবং তার সঙ্গে অবশ্যই তোমরা পরবর্তী ভিডিওতে তোমরা কী কী ছবি করলে তোমরা কমন পাবে সেই ছবিগুলো অবশ্যই আলোচনা করব। তো দেখো এখানে কী কী প্রশ্ন দিয়েছি। প্রথম প্রশ্ন 1 নম্বর, প্রোটোপ্লাজম কি, এটি কী দিয়ে গঠিত? জীবদেহে জলের 3টে ভূমিকা। খনিজ খনিজ অ্যাসিড কাকে বলে, 2টি উদাহরণ দাও। জৈব অ্যাসিড কাকে বলে, 2টি উদাহরণ দাও। আচ্ছা, জীবদেহে অ্যাসিডের ভূমিকা। জীবদেহে তোমার ক্ষারের ভূমিকা, এটা একটু ঠিক আছে, ক্ষারের ভূমিকা। একটি মৃদু ক্ষার ও একটি তীব্র ক্ষারের নাম। বাফার দমন কাকে বলে? পরের প্রশ্ন, শর্করার সংকেত লেখো। শর্করার সংকেত লেখো, তাদের অনুপাত লেখো। জীবদেহে সহজ শর্করার ভূমিকা লেখো। অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কাকে বলে? মানবদেহে কতগুলি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড আছে, তাদের নাম লেখো। খুব ইম্পর্টেন্ট এই দুটো প্রশ্ন। পরের প্রশ্ন, অ্যামাইনো অ্যাসিড থেকে কীভাবে প্রোটিন তৈরি হয় তা একটি শব্দচক্রের মাধ্যমে লেখো। ইম্পর্টেন্ট প্রশ্ন। জীবদেহে অ্যামাইনো অ্যাসিডের 3টে ভূমিকা। জীবদেহে ফ্যাটি অ্যাসিডের ভূমিকা। অপরিহার্য ফ্যাটি অ্যাসিড কাকে বলে, উদাহরণ দাও। পেন্টোজ শর্করা কি, ইম্পর্টেন্ট। নিউক্লিওটাইড কি, এটাও খুব ইম্পর্টেন্ট। নাইট্রোজেন বেস কয় প্রকার ও কী কী, ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, নিউক্লিক অ্যাসিড নাইট্রোজেন বেসগুলি ড্যাশ বন্ড দ্বারা কিসের বন্ড দ্বারা যুক্ত হয়? হাইড্রোজেন বন্ড সম্ভবত। ওকে, আরএনএতে থাইমিনের পরিবর্তে কী থাকে, ইম্পর্টেন্ট। জীবদেহে নিউক্লিওটাইডের ভূমিকা, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। জীবদেহে শর্করার 2টি ভূমিকা। 1 গ্রাম শর্করা জারণে কত কেসিয়াল শক্তি উৎপন্ন হয়? দ্বিশর্করা খাদ্য উপাদানের উদাহরণ দাও। প্রোটিন বাচক খাদ্য কাকে বলে, ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রোটিনের নামকরণ কে করেন? জীবদেহে প্রোটিনের 2টি ভূমিকা। একটি সরল প্রোটিন, একটি লব্ধ প্রোটিনের নাম। জীবদেহে লিপিডের 2টি ভূমিকা। 1 গ্রাম ফ্যাট জারণে কত কেসিয়াল শক্তি পাওয়া যায়? কারা ডিএনএর ভৌত গঠন বর্ণনা করেন? খুব ইম্পর্টেন্ট। জীবদেহে নিউক্লিক অ্যাসিড ভূমিকা। ভিটামিন নামকরণ কে করেন? এটিপিকে এনার্জি কারেন্সি কেন বলা হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। মানবদেহে ভিটামিনের ভূমিকা। ভিটামিন এ, ডি, এই কে, বি, সি, এইগুলো রাসায়নিক নাম, এদের কাজ এবং এদের এভাবে কী কী রোগ হয়, এই টপিক থেকে একটা প্রশ্ন দেখতে পারো তোমরা তোমাদের পরীক্ষায়। খুব ইম্পর্টেন্ট টপিক। আচ্ছা, অতিমাত্রিক মৌল স্বল্পমাত্রিক মৌল কাকে বলে, মানে উদাহরণ দাও। এদের নামগুলো মনে রাখতে হবে। সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়োডিন, এদের প্রত্যেকের ভূমিকা মানে কাজ এবং এদের অভাবে কী কী রোগ হয়। তো এই ছিল তোমাদের 2.1 অধ্যায়ের টোটাল ইম্পর্টেন্ট কোশ্চেন। আশা করি তোমাদের প্রশ্নগুলো ঠিকঠাক লেগেছে। তো প্রশ্নগুলো পেতে গেলে বা কোনো রকম তোমাদের হেল্প লাগলে, যদি হেল্প লাগে আমার, তো অবশ্যই কমেন্ট করে বলতে পারো। আর এর পরবর্তী ভিডিও তোমরা খারাপ চাও সেটা অবশ্যই বলো। তো আজ এবং দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। ধন্যবাদ।